তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো খুব সহজভাবে একটা ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজ কি করে ডিলিট করতে লাগে সম্পূর্ণ দেখাবো A to Z। তোমরা বুঝতে পারবে যে ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজ কি করে ডিলিট করতে লাগে। তো তোমরা নিশ্চয়ই একদিন না একদিন ফেসবুক পেজ ডিলিট করতে চাইবা বা চাও, বা এখনও মনে হয় যে তোমার ফেসবুক পেজটা কী করে ডিলিট করবা, হয়তো বুঝতে পারো না, জানো না। এই ভিডিওটা তাহলে তোমাদের জন্য। এই ভিডিওটা দেখার পর তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে একটা ফেসবুক পেজ কী করে ডিলিট করতে লাগে। স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদেরকে দেখাবো। তার আগে বলছি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, যাতে এরকম ধরনের ভিডিও যখনই আমি আপলোড করি না কেন সবার আগে তোমরা দেখতে পারো। আর আমি এরকম ধরনেরই ভিডিওর মধ্যে আপলোড করি, এরকমই টিপস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক যে ফেসবুক পেজ কী করে ডিলিট করতে লাগে। তো সবার আগে আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম, এবার চলে যেতে লাগবে ফেসবুকে। তো ফেসবুকে আসার পর কি করতে হবে, আমরা যে ফেসবুকে আছি না পেজে আছি সেটাকে দেখে নিতে হবে। তো আমরা এখন আছি ফেসবুক প্রোফাইলে। তো এইটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। আর আমি কি করব, আমি আমার ফেসবুক পেজ ডিলিট করব। তাহলে কি করতে হবে, ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজে যেতে হবে। তো ফেসবুক পেজে যাওয়ার জন্য কি করতে হবে, তো সবার আগে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। এই আমার প্রোফাইলে ক্লিক করে নেওয়ার পরে ফেসবুক পেজে যেতে লাগবে। তো আমি ক্লিক করে দিলাম, দেখো। তো ক্লিক করে নেওয়ার পরে আমাদের যে ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে এইটা। তাহলে আমাকে এখানে ক্লিক করে নিতে হবে, দেখো ক্লিক করে নিচ্ছি। তো এই দেখো আমার ফেসবুক পেজ খুলে যাচ্ছে। দেখো আমার ফেসবুক পেজ খুলে গেল। তাহলে এই ফেসবুক পেজটাকেই আমি ডিলিট করব। তো ফেসবুক পেজে আমাকে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করে তোমাদের দেখে দিচ্ছি, এটা আমার ফেসবুক পেজ। এই ফেসবুক পেজের আমার হচ্ছে এই নামটা, ঠিক আছে। প্রোফাইলের নাম ছিল আলাদা আর ফেসবুক পেজের নাম হচ্ছে আলাদা। তাহলে আমি এখন কি করব, এই পেজটাকে ডিলিট করব। তো পেজটাকে ডিলিট করতে গেলে কি করতে লাগবে, সবার আগে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এই প্রোফাইলে ক্লিক করে নিয়ে তারপর ডিলিট করতে যাব। তো দেখো আমি ক্লিক করে নিচ্ছি। এই ক্লিক করে নেওয়ার পরে আমার প্রোফাইলটা চলে এসেছে এখানে। তো আমাকে এখন কি করতে হবে, এখানে যে সেটিংটা দেওয়া আছে এই সেটিংয়ে ক্লিক করতে হবে। আমি এই সেটিংয়ে ক্লিক করে নিচ্ছি, দেখো। এবার এখানে একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। তো দেখো একটু নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে চলে যাওয়ার পরে এইখানে যে লেখা আছে দেখো, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করে নেওয়ার পরে আমাদের এখানে দুখানা অপশান চলে এসেছে, দেখো। আমরা পার্মানেন্টলি ডিলিট করতে চাই নাকি টেম্পোরারি। যদি আমরা টেম্পোরারি ডিলিট করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে, এই বক্সে চিহ্নতে রাইট তুলতে হবে। তাহলে এই বক্সটা চিহ্ন দিয়ে দিলে তাহলে আমাদের টেম্পোরারি ডিলিট হবে, মানে আবার আমরা নিচে চলে আসতে পারবো। আর যদি আমরা পার্মানেন্টলি ডিলিট করতে চাই তাহলে কী করতে হবে, পার্মানেন্টলি ডিলিট করার জন্য আমাদেরকে এই বক্সে ক্লিক করতে হবে। তাহলে আমাদের পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, আর কোনো দিন আসবে না। তো আমি এটাকে পার্মানেন্ট ডিলিট করতে চাই, তার জন্য আমি কি করব, এইখানে ক্লিক করে নেব। যেহেতু আমি পার্মানেন্ট ডিলিট করতে চাই তাই জন্য। তো আমি ক্লিক করে নিচ্ছি, তোমরা দেখো। তারপর দেখো নিচে লেখা আছে কন্টিনিউ। তো কন্টিনিউতে ক্লিক করতে হবে, দেখো। তো কন্টিনিউতে ক্লিক করে নেওয়ার পরে কী হলো, এখানে দেখাচ্ছে কারণ যে তোমরা কেন ডিলিট করতে চাইছো ফেসবুক পেজটাকে। তো তোমরা চাইলে কারণ এখানে বলতে পারো, আর যদি না চাও কারণ বলার দরকার নেই, তাহলে তোমরা নিচে নিয়ে কন্টিনিউ করে নেবা। আমাকে এখানে কোনো কারণ বলার দরকার নেই, তাই আমি নিচে নিয়ে কন্টিনিউতে ক্লিক করে নেবো। তো তোমরাও ক্লিক করে নিতে পারো। তারপর দেখো আমরা এখানে চলে আসলাম। তো এখানে আসার পরে কি দেখাচ্ছে, তোমাদের পেজে যদি কোনো রকমের ফটো ভিডিও পোস্ট এরকম জিনিস থাকে, তোমরা যদি চাও যে ওটাকে আমি ডিলিট করতে চাই না, ওটাকে আমি ডাউনলোড করে নেবো, তাহলে তোমরা ডাউনলোডে এখানে লেখা আছে ডাউনলোড ইনফরমেশান। তো তোমরা এখানে ক্লিক করে নিয়ে তোমাদের ফেসবুক পেজে ফটো ভিডিও যা থাকবে তোমরা ডাউনলোড করতে পারবা। ফেসবুক পেজে যা থাকবে তোমরা ফটো ভিডিও ডাউনলোড করে নিতে পারবা। আর যদি না চাও তাহলে কী করতে হবে, এখানে গিয়ে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করতে হবে। তাহলে আমি ডাউনলোড করতে চাই না, তার জন্য আমি কন্টিনিউতে ক্লিক করে নেব। তাহলে দেখো আমি কন্টিনিউতে ক্লিক করে নিচ্ছি। তো কন্টিনিউতে ক্লিক করে নেওয়ার পরে দেখো এখানে কিন্তু একটা বড় সমস্যা দাঁড়িয়ে যায়, অনেকে বুঝতে পারে না যে এখানে কী আছে। এখানে কিন্তু প্রোফাইল দেখাচ্ছে,
ফেসবুকের আমার যে প্রোফাইলটা আছে প্রোফাইল দেখাচ্ছে, তো এখানে পাসওয়ার্ডও দেখাচ্ছে, যে এবার প্রোফাইলের পাসওয়ার্ডটাই কিন্তু এখানে দিতে হবে। তাহলে ভাববা না যে তোমাদের ফেসবুক ডিলিট হয়ে যাবে, মানে ফেসবুক প্রোফাইল ডিলিট হয়ে যাবে, কিন্তু ফেসবুক প্রোফাইল ডিলিট হবে না। এখানে তোমাদের পাসওয়ার্ডটা দিলে তাহলে তোমাদের কী পেজটাই ডিলিট হবে, কিন্তু ফেসবুক প্রোফাইল ডিলিট হবে না। তাহলে তোমাদের ফেসবুকে যে পাসওয়ার্ডটা আছে এখানে দিয়ে দেবা, আমি দিয়ে দিচ্ছি দেখো। তো আমার ফেসবুকে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তাহলে এবার আমরা কি করব, কন্টিনিউতে করব। কন্টিনিউ করলেই আমাদের ফেসবুক পেজটা ডিলিট হয়ে যাবে, কিন্তু ফেসবুক প্রোফাইল ডিলিট হবে না। তাহলে আমরা কি করব, এখানে কন্টিনিউতে ক্লিক করে নেব। তো দেখো কন্টিনিউতে ক্লিক করে নিচ্ছি। তো কন্টিনিউতে ক্লিক করে নেওয়ার পর আমাদের এখানে দেখাচ্ছে ডিলিট পেজ। তাহলে আমরা ডিলিট পেজে ক্লিক করব। তো দেখো আমাদের ফেসবুক পেজটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমাদের প্রোফাইলে চলে আসবো আমরা আবার। দেখো আমাদের ফেসবুক পেজটা ডিলিট হয়ে গিয়ে আমরা এখন প্রোফাইলে চলে আসলাম। তো এই আমাদের প্রোফাইলটায় আবার চলে আসলাম, কেন কি আমাদের পেজ এখন নেই, পেজটা ডিলিট হয়ে গেছে, এখন প্রোফাইল চলে আসলাম। তো দেখো এই যে আমার প্রোফাইলটা, এটা আমি প্রোফাইলে চলে আসলাম। এখন পেজে গিয়ে দেখবো যে পেজ আছে কি না। তো আশা করি পেজ নেই, তাও তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি পেজটা আছে কি না। তো এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে নেওয়ার পর দেখবো, দেখো আমাদের কিন্তু পেজ নেই, ঠিক আছে। আমাদের পেজটা কিন্তু ডিলিট হয়ে গেছে। একটা গোল করে প্রোফাইল ছিল, ওটার পর আমাদের পেজ, কিন্তু এখন পেজটা নেই, ডিলিট হয়ে গেছে। তো দেখো আমাদের ফেসবুক পেজটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে ফেসবুক পেজ কী করে ডিলিট করতে লাগে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও, তাই তোমাদের এরকম ধরনের ভিডিও আরও তোমরা দেখতে পারবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে ফেসবুক পেজ কী করে ডিলিট করতে লাগে। তো এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলা যে একটা ফেসবুক পেজ, একটা ফেসবুক প্রোফাইল থেকে কী করে ডিলিট করতে লাগে। তো তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রেখো, যাতে এরকম ধরনেরই ভিডিও যখনই আমি আপলোড করি না কেন তো সবার আগে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে।